ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ভেঙে যায় ভোলার মনপুরার বেড়িবাঁধ। এরপর থেকেই প্লাবিত হতে থাকে আশপাশের এলাকা। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী রেমালের আঘাতে মনপুরার ৭৮ কিলোমিটার বাঁধের ১২টি স্থানে ১৬৫ মিটার বাঁধ ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৩ কিলোমিটার বাঁধ। উন্মুক্ত বাঁধের অংশ দিয়ে প্রতিনিয়ত নোনা পানি ঢুকছে জনপদে। আগামী বর্ষা ও শক্তিশালী ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত বাঁধের অবশিষ্ট অংশ মেঘনায় ভেসে যাওয়ার শঙ্কা স্থানীয়দের। এতে পুরো বর্ষা মৌসুমে জোয়ার ভাটায় ভাসতে হবে মনপুরাবাসীকে। এ অবস্থার জন্য বাঁধ নির্মাণকারী ঠিকাদারদের দায়ী করছেন তারা। যখন ঘূর্ণিঝড় আসে বা ঘূর্ণিঝড়ে কোনো অঞ্চল প্লাবিত হয়ে ভেঙে যায়, তখন তারা কি করে, তারা শুধুমাত্র এখানে দায়সারা করে কিছু জিও ব্যাগ এবং বস্তা পালিয়ে তারা চলে যায়। ঘূর্ণিঝড় সিগন্যালের কথা শুনি তখন আমাদের মনের মধ্যে খুব করে একটা আঘাত লাগে, ভয় লাগে, ভীতি লাগে। ছেলে সন্তান নিয়ে আমরা কই যাব। বড় ধরনের ক্ষতি এড়াতে দ্রুত বাঁধ সংস্কারের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। বাঁধগুলো সংযোগ না দেওয়া হয় তাহলে পূর্ণিমার জোয়ারে প্লাবিত হবে, মানুষের ঘর বাড়িতে পানি উঠবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন আর গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। অচিরেই তারা ওখানে একটা বেড়িবাঁধ নির্মাণ করতে পারবে এবং কলাতলি সুরক্ষিত হবে। চলমান যে দুটি প্রকল্প আছে, এই প্রকল্প দুটিতে যে কন্ট্রাক্টররা নিয়োজিত আছেন, বাঁধ মেরামত করার জন্য আমরা তাদেরকে নির্দেশ দিয়েছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মনপুরায় নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের ১,১১৭ কোটি টাকার একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।